আচ্ছা, আপনারও কি প্রচণ্ড কেনাকাটার শখ আছে? বা বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, পরিবারের লোক আপনাকে একটু আজে বাজে কেনাকাটার শখ আছে বলে দাগিয়ে দেয় সবসময়? তাহলে এই ভিডিওটা হয়তো আপনার জন্য। আচ্ছা, আপনি কি তাহলে কম্পালসিভ বাইং ডিসঅর্ডারে ভুগছেন? আরে দাঁড়ান দাঁড়ান, আশ্চর্য হলেন? হ্যাঁ, কেনাকাটার শখ তো সবার থাকে। হাতে টাকা এলেই মনটা ছটফট করে। এটা কেনা হয়নি, ওটা কেনা হয়নি, কত দিন ধরে অপেক্ষা করছি, হাতে একটু টাকা পেলেই এটা কিনে ফেলবো। আরে ও ওটা কিনেছিল, দারুণ জিনিস, কি হেল্পফুল, কি বেনিফিটস, আমি কিনতে পারছি না। তাহলে বলবো এই ভিডিওটা শেষ পর্যন্ত একটু মন দিয়ে ধৈর্য ধরে দেখবেন। কারণ আমি নিজে ব্যক্তিগতভাবে না জেনে সিবিডি বা কম্পালসিভ বাইং ডিসঅর্ডারে বহু বছর ভুগেছি, যার ফল প্রচুর টাকা রোজগার করেও ব্যাংক ব্যালেন্স জিরো, প্রচুর লোন, অস্থিরতা, নিদ্রাহীনতা, বিরক্তি, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, এই সমস্ত কিছু। আমি ল অফ অ্যাট্রাকশন ম্যানিফেস্টেশন ফলো করতে এসে যখন বিভিন্ন বিষয়, ইভেন নিউরোসায়েন্স নিয়ে পড়াশোনা করতে শুরু করলাম অল্প বিস্তর, সেখানে আমি প্রথম জানতে পারলাম এই কম্পালসিভ বাইং ডিসঅর্ডারের কথা। এই কম্পালসিভ বাইং ডিসঅর্ডার জিনিসটি বেসিক্যালি মানুষের মনের একাকিত্ব, বিষণ্ণতা, সম্মানহীনতা এবং ছোট হয়ে না যাওয়ার ভয় থেকে আসে। যে মানুষের ভেতর যত অস্থির, যে মানুষের ভেতর যত একাকী, বিষণ্ণ, অভিমানী, যার মধ্যে যত কমপ্লেন, যার চারপাশে প্রচুর কিছু হিউমিলিয়েশন হয়েছে, যে যত বেশি ছোট হয়েছে, খেয়াল করে দেখবেন তার মধ্যে কেনাকাটার প্রবণতা সবচেয়ে বেশি। এটা হয়ই ডোপামিন এবং সেরোটোনিন এই নামের দুটো হরমোনের জন্য। কারণ তাৎক্ষণিকভাবে যেই আমরা কেনাকাটা করি তখনই মস্তিষ্কের ডোপামিন ক্ষরণ হয়। এই ডোপামিন মানুষের মস্তিষ্ককে এবং শরীরকে একটা তাৎক্ষণিক সুখ দেয়, যা থেকে মানুষ প্লেজার হাই পায়। আর এই প্লেজার হাইয়ের জন্যই কিন্তু আমরা সমস্ত ছোট ছোট ভুলভাল কাজ করি, বেশিরভাগ ক্ষেত্রে, সব ভুলভাল না করলেও। যেমন রিলস দেখা, কারোর যদি কোনো রকম অ্যাডিকশান থাকে, সেই রকম অ্যাডিকশান সমস্ত কিছুই কিন্তু ডোপামিনের জন্য হয়। অর্থাৎ ডোপামিন শরীরে নিঃসরিত হলেই একটা হরমোনাল প্লেজার হবে, একটা প্লেজার হাই হবে, তাতে একটা ইনস্ট্যান্ট রিলিফ পাবো, একটা আনন্দ হবে। যিনি একা, তিনি একাকিত্ব ভুলে যাবেন। যিনি প্রচণ্ড অপমানিত হতে হতে অভ্যস্ত, তিনি কিছুক্ষণের জন্য একটা প্লেজার হাই পাবেন, দেখো আমিও এটা কিনতে পারি, আমি কারোর থেকে ছোট নই, আমি কারোর থেকে কম নই, আমাকে এতদিন প্রচুরভাবে ছোট করা হয়েছে, তাহলে আমিও এটা করতে পারি। আসলে কিন্তু ওনার হয়তো ওই জিনিসটির কোনো প্রয়োজনীয়তাই নেই। শুধুমাত্র এই লোয়ার লেভেল ইমোশনসগুলোকে কন্ট্রোল করতে না পারার জন্য নিজেদের অজ্ঞানতাতেই, না জেনেই কন্টিনিউয়াসলি আমরা একটা কম্পালসিভ বাইং ডিসঅর্ডারের মধ্যে চলতে থাকি, যাতে করে গিয়ে আমাদের আয়ের থেকে অনেক বেশি ব্যয় হয়। মাসের শেষে গিয়ে আমরা জাস্ট হাহুতাশ করি এবং দিনের পর দিন পরিশ্রম করেও আমরা একটা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটিতে পৌঁছতে পারি না। তার মূল এবং অন্যতম প্রধান কারণ এই সিবিডি বা কম্পালসিভ বাইং ডিসঅর্ডার। ইভেন আমাদের মস্তিষ্কের যে সামনের অংশ, যাকে প্রিফ্রন্টাল কর্টেক্স বলা হয়, সেটিই কিন্তু আমাদের সমস্ত আবেগ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এবং এটা নিউরোসায়েন্স প্রুভ করে দিয়েছে এবং এটা প্রমাণিত যে যাদের প্রিফ্রন্টাল কর্টেক্স ঠিকভাবে অ্যাক্টিভেটেড নয়, তারা কিন্তু নিজেদের আবেগ নিয়ন্ত্রণ করতে পারেন না। তাই হঠাৎ করে কোনো অফার এলে, হঠাৎ করে কোনো সুন্দর জিনিস দেখতে পেলেই মনে হয় এটা কিনবো না, এ বাবা এটা তো হাত থেকে বেরিয়ে যাবে, অন্য কেউ কিনে ফেলবে, অন্য কেউ পরে ফেলবে, ইস এবারও এটা মিস হয়ে গেল, যা কিনতেই হবে, টাকা না থাকলে লোন করে কিনতে হবে, কম টাকা থাকলেও কিনতে হবে, যদি মাসের শেষে হাতে কিছু না বাঁচে তাও কিনতে হবে। বিশ্বাস করুন, এই সবগুলো আমার ছিল। ইভেন কেনার পরে একটা ভীষণ গিল্টে ভুগতাম, ইস কেন কিনলাম, না কিনলেই হতো, দূর ফালতু এতগুলো টাকা নষ্ট হয়ে গেল, সেভিংসটাও কমে গেল, একটা অদ্ভুত অ্যাংজাইটি, অস্থিরতা সারাক্ষণ নিজেকে ঘিরে থাকতো। ইভেন যে জিনিসটা তো শখ করে কিনলাম, তার প্রতি একটা গিল্ট শুরু হয়ে গেল, তার প্রতি একটা অপরাধ বোধ কাজ করতে শুরু করলো।
এই অপরাধ বোধ আবার মানুষের জীবনে কি সাংঘাতিকভাবে প্রভাব ফেলে সেটা নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। ফলে যে জিনিসটা কিনলাম না সেটা মন করে আনন্দ করে ভোগ করতে পারলাম, না সেটাকে মন থেকে অ্যাকসেপ্ট করতে পারলাম, র্যাদার সেটা কেনার পরে অদ্ভুত একটা অপরাধ বোধ নিজেকে গ্রাস করলো। নিশ্চয়ই আপনার সাথে হয়। ফলে এই জিনিসটাই কিন্তু মেজরিটি অফ দ্য পার্সনস বা মেজরিটি অফ দ্য পিপলকে গ্রাস করছে, যেটা আমরা জানি না আমাদের অজান্তে। তাই এই ভিডিও যদি আপনার কাছে এসে থাকে তাহলে অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে প্লিজ প্রচুর প্রচুর শেয়ার করবেন, যাতে এই অ্যাওয়ারনেস সচেতনতাটা অ্যাটলিস্ট আমাদের আসে, যাতে অ্যাটলিস্ট আমরা নিজেদের এই লোয়ার লেভেল ইমোশনসগুলোর ওপর কাজ করতে পারি। অ্যাটলিস্ট জানি যে এটা ডেলিবারেটলি করছি না, অজ্ঞানতায় অজান্তে একটা মানসিক সমস্যা তৈরি হয়েছে দীর্ঘদিন ধরে ভেতরে নেগেটিভ ইমোশনসকে পুষতে পুষতে। এর ফলে একটা সাংঘাতিক রকম ডিসঅর্ডারের মধ্যে আমরা সবাই চলে যাচ্ছি। এইবার আসি এখান থেকে মুক্তির উপায়। ঠিক কি কি করলে আমরা এখান থেকে মুক্তি পাবো? ফার্স্ট, যেটা সবাই বলেন, ইন্টারনেট ছেয়ে গেছে এই টেকনিকটা, এটা আউটস্ট্যান্ডিং একটা টেকনিক, আমি ভীষণভাবে উপকৃত। 24 আওয়ার্স রুল। যে জিনিসটা দেখেই মনে হচ্ছে যেটা কিনতেই হবে, এটা না কিনলে আমার জীবন শেষ, প্লিজ একটু দাঁড়ান, 24 ঘন্টা নিজেকে সময় দিন। 24 ঘন্টা পরেও যদি আপনি এক্স্যাক্টলি ওই উত্তেজনা উদ্দীপনা অনুভব করেন, তাহলে প্লিজ ওটাকে কিনুন, ওটার দরকার আছে। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়, আমার ক্ষেত্রেও আমি বারবার দেখেছি, 24 ঘন্টা পরে কিন্তু সেই উত্তেজনা সেই উদ্দীপনা আর কাজ করে না। রাদার ব্রেন তখন উল্টো কথা বলতে শুরু করেছে, এটার থেকেও বেটার কিছু আসবে, দুদিন একটু দাঁড়িয়ে যাও। এটা করে আমার সেভিংস কিন্তু প্রচুর পরিমাণে বেড়েছে, মেন্টাল ক্ল্যারিটি এসছে, শান্তি পেয়েছি, অস্থিরতা চলে গেছে, সব সময় একটা ওয়াইজ ডিসিশন নিতে শিখেছি, এটা আমার প্রয়োজন না প্রয়োজন নয়। খরচ করলে আর ভয় করে না, খরচ করলে আর অস্থির লাগে না, খরচ করলে আর ছোট ফিল হয় না যে কী হবে, আমার সেভিংস তো নষ্ট হয়ে গেল। আমি জানি আমার কাছে পর্যাপ্ত সেভিংস আছে এবং এখন কম থাকলেও আমি পর্যাপ্ত সেভিংস করে নিতে পারবো, কারণ আমার মধ্যে সেই স্থিতিশীলতা সেই স্থিরতা এসছে। নাম্বার 2, মেডিটেশন। অ্যাটলিস্ট কোনো কিছু দেখে কেনার আগে মনে মনে 1 থেকে 2 মিনিট যদি একটু চোখ বন্ধ করে ডিপ ব্রিদিং করতে পারেন এবং নিজেকে প্রশ্ন করতে পারেন এটা আমি কিনবো কি কিনবো না, সঙ্গে সঙ্গে দেখবেন আপনার মন থেকে একটা ভার নেমে গেল, আপনি শান্ত ফিল করছেন, শান্ত হয়ে ডিসিশন নিতে পারছেন সত্যি এটা আমার পক্ষে, এটা আমার জন্য জরুরি প্রয়োজনীয় কিনা। তখনও যদি মনে হয় জরুরি প্রয়োজনীয়, হ্যাঁ সত্যিই তো ডিলটা খুব ভালো, এটা আমার সত্যিই তো পরিবারে অনেক দিনের জন্য প্রয়োজন ছিল, তখন কিনলে একটু টাকা বেশি গেলেও দেখবেন অপরাধ বোধ কাজ করছে না, অস্থিরতা ফিল হচ্ছে না। আর আস্তে 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 এই স্বভাবটাই আপনার সেভিংস হ্যাবিটকে বাড়াবে, এই হ্যাবিটটাই আপনাকে ফাইন্যান্সিয়ালি ওয়াইজ ডিসিশন নিতে শেখাবে। আমার নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে আমি বলছি, যে মেয়েটা গলা অবধি লোনে ডুবেছিল শুধুমাত্র এই সমস্ত অদ্ভুত অদ্ভুত ডিসঅর্ডারের জন্য, ল অফ অ্যাট্রাকশন ম্যানিফেস্টেশনের বিভিন্ন টুলস অ্যান্ড টেকনিক্স প্র্যাকটিস করতে করতে, এই সমস্ত নিউরোসায়েন্সের দিকগুলো দেখতে দেখতে শিখতে শিখতে সেই মেয়েটাও কিন্তু আজকে ফাইন্যান্সিয়ালি স্টেবল অ্যান্ড হাইলি স্টেবল। ভেতরটাকে চেঞ্জ করতে হয়েছে প্রতিনিয়ত। আর থার্ড, যখন কিছুতেই ডিসিশন নিতে পারছেন না, জাস্ট চোখ বন্ধ করে নিজের ইষ্ট দেবতার নাম নিন, বা কাউন্ট 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 চ্যান্ট করুন, দেখবেন ইনস্ট্যান্ট মনটা শান্ত হয়ে গেছে, ইনস্ট্যান্ট আপনি ডিসিশন নিতে পারছেন কোনটা করবেন কোনটা করবেন না, কিনবেন না কিনবেন না। এটা যদি মোটামুটি ধৈর্য ধরে 3 মাস নিজেকে চ্যালেঞ্জ দিয়ে কন্ট্রোল করতে পারেন, অ্যাওয়্যার হতে পারেন, সজাগ থাকতে পারেন, আপনিও দেখবেন আপনার কিন্তু কম্পালসিভ বাইং ডিসঅর্ডার সিনড্রোম আস্তে 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 কম হতে শুরু করেছে। 6 মাস 1 বছরের মধ্যে দেখবেন আপনি মানসিকভাবে অনেক স্থিতিশীল, অনেক শান্ত, অনেক ওয়াইজ। তাই খুব ভালো থাকুন, যত্নে রাখুন নিজেকে, নিজের প্রতি দৃষ্টি দিন, নিজের সমস্ত খুঁটিনাটি ছোটোখাটো ডিসঅর্ডারগুলোকে লক্ষ্য করা শুরু করুন। আর অবশ্যই চোখ রাখুন শীর্ষাস ক্লাসরুমে, এরকম নানান অজানা দিক নিয়ে, নানান দুর্দান্ত প্রয়োজনীয় কাজের জিনিস নিয়ে, যা আপনার সত্যি সত্যি জীবন বদলাতে পারে। আমি আবারও আসছি খুব তাড়াতাড়ি আপনাদের কাছে। খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, আর কম্পালসিভ বাইং ডিসঅর্ডার থেকে দূরে থাকুন। প্রচুর সেভিংস হোক, প্রচুর অ্যাফ্লুয়েন্ট হন, প্রসপারাস হোক জীবন। খুব ভালো থাকুন।